যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়িতে হামলার অভিযোগও ওঠে। স্থানীয়দের দাবি, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুস শারিয়া ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অন্যান্যদের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে রেক্সোনার মাথায় আঘাত লাগে বলে দাবি করা হয়। যদিও আগের রাতে বিরোধ মীমাংসার চেষ্টা হয়েছিল, তবে সকালে মাদ্রাসা বন্ধ রাখার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেন। এক পর্যায়ে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিচারের দাবিতে স্লোগান দেন। অন্যদিকে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন এবং মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও কিছু শিশু সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আনা হয়েছে এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী উভয় পক্ষের সঙ্গে আলোচনা চললেও এমপির বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত ছিল।